আমাদের প্ল্যান আছে যে এটাকে কিভাবে করে আর ডেভেলপ করা যায়। আমরা যদি সুযোগ পাই এটাকে সাফারি পার্ক করতে চেষ্টা করব। আমাদের বাংলাদেশেই যদি আপনি ধরে নেন যে এন্টারটেইনমেন্টের জন্য কিন্তু ওরকম আমরা কোনো ধরনের অ্যাভিনিউ এক্সপ্লোর করিনি। চিড়িয়াখানাগুলোকে যদি আমরা খালি এন্টারটেইনমেন্টের জন্যই দেখি তাহলে এটা একটা অনেক বড় অন্যায় হবে। কারণ একটা প্রাণীকে আপনি খাঁচায় বেঁধে রেখেছেন বছরের পর বছর, ওটা মানুষের এন্টারটেইনমেন্টের জন্য আমার মনে হয় যে আর কিছু না হলে এটা গুনাহ। আপনি খারাপ ব্যক্তির কাছে এই প্রশ্নটা করেছেন, কারণ আমি পশু প্রাণীর প্রতি একটু বেশি দুর্বল। আমার এখানে আজকে আসার উদ্দেশ্য একটু ভিন্ন ছিল। আমার এখানে আসার উদ্দেশ্য ছিল এই প্রাণীগুলি ভালো আছে কি না, তাদের জীবন আরও কীভাবে করে সুন্দর করা যায়, এই বিষয়গুলি দেখার জন্য আমি এখানে এসেছি। আমাদের চট্টগ্রামের এই চিড়িয়াখানায় যত ধরনের প্রাণী আছে, আমাদেরকে বলা হয়েছে এখানে প্রায় 17টি বাঘ আছে। আমি যদি ভুল না করে থাকি 17টি বাঘ আছে। 17টি বাঘের জন্য যেই পরিমাণ জায়গা দরকার হয় সেই পরিমাণ জায়গা কিন্তু বর্তমানে ব্যবহার করা হচ্ছে না। আমাদের এখানে আমি হিসাবের বাইরে কতগুলি হরিণ আছে। বাংলাদেশের আইন অনুযায়ী একটা হরিণ যদি আপনি পালতে চান তাহলে আপনার 4 ঘন্টা জমি লাগবে, দুটা হলে 8 ঘন্টা। হিসাবটা এভাবে করে করা হয়। বর্তমানে 20-30টা হরিণকে এক জায়গার মধ্যে বেঁধে রাখা হয়েছে, আর কীভাবে রাখা হয়েছে এটা আপনারা সকলেই দেখেছেন। আমাদের এই প্রবলেমগুলোকে যদি আমরা সলভ না করতে পারি তাহলে আমার মনে হয় যে আর কিছু না হলেও এই প্রাণীগুলোকে যদি আমরা আবার ফেরত ওয়াইল্ড লাইফে যদি রিলিজও করে দিতে পারে তাহলে হয়তো ভালো হতো। আমি এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন দিচ্ছি, এটা আমি আমার সরকারের পক্ষ থেকে বলছি না। আমি চেষ্টা করছি যে এই ধরনের চিড়িয়াখানা যতগুলি আছে সেগুলোকে যদি আমরা ইন্টারন্যাশনাল মান অনুযায়ী যদি আমরা চালাতে না পারি তাহলে আমার মনে হয় যে এইগুলাকে এভাবে করে চালানোটা ঠিক হচ্ছে না।